বর্তমান যে প্রজন্ম আজকে যুব সমাজ ধ্বংসের মুখে, আমরা বিশ্বাস করি যে এই যে সব তারুণ্য, এই যুবক, এই সমাজ বর্তমান সমাজকে মাদকমুক্ত করার জন্য, ভালো সমাজ ব্যবস্থা, ভালো রাষ্ট্র গঠনের জন্য এই খেলাধুলার মাধ্যমে শারীরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এই খেলাধুলার মধ্য দিয়ে এই সমাজের ন্যায় প্রতিষ্ঠিত হবে। এই খেলাধুলার মধ্য দিয়ে একজন যুবক তার মাদকমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেবে, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দেবে। আমরা বিশ্বাস করি শহীদদের স্মরণে, আমার পিতা একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা ছিলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছেন। আমরা সকল শহীদদের স্মরণে এই খেলাটি ছেড়েছি। আজকের এই শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতিকে উদ্দেশ্য করে যে আজকে যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে যে উচ্ছ্বাস দেখছি, আমরা আবার যুব সমাজ এবং ছাত্র সমাজকে এরকম খেলাধুলার আয়োজনের মধ্যে দিয়ে মাদক থেকে আমরা খেলার মাঠে খেলোয়াড় হিসেবে যুব সমাজকে দেখব, এটাই আমার প্রত্যাশা। পাবনা সাথের একটা বিশাল বড় টুর্নামেন্ট। এই আয়োজনে বাংলাদেশের টেপ টেনিসের যত বড় তারকা আছে, শুকুর আলী থেকে শুরু করে গুলডি ভাই, জুনিয়র বাচ্চা গুলডি, জয়া কারিব, গেইল, সবাই আছে মোটামুটি। তো এই আয়োজনে যুব সমাজকে মাদকমুক্ত থেকে দূরে রাখার জন্য আসলে আমাদের আয়োজনটা মূলত করা। মোটামুটি বেশ ভালো খেলা হচ্ছে, আপনারা সবাই উপভোগ করবেন। খেলাটা খুবই দুর্দান্ত খেলা হচ্ছে। আপনার দুই দলের খেলা, ভুলবাড়ি আর হচ্ছে ফরিদপুর। তো এখানে ঈদের পরের দিন খেলাতে সবাই এই এলাকায় এসেছে, মানে খুবই মজার বিষয়, মানে খুবই আনন্দিত আর কি। আমরা যে পরিবারকে ছেড়ে রোদের মধ্যে এসে খেলা দেখতেছি, খুবই এনজয় ফিল করছি আর কি। আমরা ভাঙ্গুড়া থেকে এসেছি, আমাদের টিমটা ভাঙ্গুড়ার টিম। আমাদেরও অনেক দর্শক এখানে এসেছেন, তারাও অনেক আনন্দিত এখানে খেলা দেখতে এসে। 1971 সালে শহীদ হয়েছিল, এই যে যুদ্ধ করেছিল, যুদ্ধ আমাদের বহু লোক শহীদ হয়েছিলেন। তার মধ্যে আমার বাবাও আব্দুর রাজ্জাক 1971 সালে 4 এপ্রিল সম্মুখ যুদ্ধে উনি পাক সেনাদের একটি ট্রাককে ধ্বংস করার পরে উনি নিজেও শহীদ হয়। তারই উপলক্ষে আজকের এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি টুর্নামেন্ট ক্রিকেট আমাদের আজকে এখানে শুভ উদ্বোধন করছি। আজকে আমার ফাদারের সঙ্গে, এই শহীদ আব্দুর রাজ্জাকের সঙ্গে যারা অন্যান্য সারা বাংলাদেশের শহীদ হয়েছেন, 30 লক্ষ যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের এই অনুষ্ঠান আমাদের আজকে শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আপনারা দেখছেন 16টা দল একত্র করে বিভিন্নভাবে আমরা খেলা করে আজকে শেষ ফাইনালে এসেছি। সুতরাং আমরা চাই খেলাটা সর্বস্তরে একদম ছড়িয়ে যাক। আমরা খেলাটাকে প্রাধান্য দিতে চাই, শুধু আমাদের দল না, আমরা সারা বাংলাদেশের ক্রিকেট যেভাবে চলবে সবাইকে দিয়ে, সব স্কুল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে স্কুল পর্যায় থেকে আমরা শুরু করে সব জায়গা থেকে আমরা প্লেয়ার নিয়ে আগামী দিনে বাংলাদেশের জাতীয় দলে দিব ইনশাআল্লাহ।